পূজা হলো তবে না কাকদেরকে বলি রেখে দিচ্ছে না বাবারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পল্লবী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছি, আমি খুব ভালো আছি। তো চলো সকালকে জানাই গুড মর্নিং। আর এখন হচ্ছে সকাল 7টা। আজ হচ্ছে সরস্বতী পুজো আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। দেখতেই পাচ্ছ, স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছি বলতে স্নান সেরে ঘরেরই একটা ধোয়া শাড়ি পরে নিয়েছি। তারপর তো রেডি হব, আগে পুজোর জোগাড়গুলো করে নেব। ঠাকুরমশাই চলে আসবে, যেহেতু বাড়ির বাচ্চারা সবাই অঞ্জলি দেবে, তো সবাই না খেয়ে আছে। তো সকাল সকাল পুজো হয়ে যাবে। আর এখন সকাল 7টা বেজে গেছে। তো এখন ঘরের কাজগুলো করে নেব, মানে ঠাকুরের যেসব গোছ কাজ জোগাড় সেগুলো করে নেব, তারপর রেডি হব। তো চলো, এখন আমি যেগুলো সব লাগে ঠাকুরের কাছে ফুল, পান পাতা, জবের শীষ, ধান দুব্বো সব কিছু জোগাড় করছি। ওদিকে ফুল টুল সব জোগাড় করা হয়ে গেছে। আর আমাদের ঠাকুর চলে এসেছে একটু আগেই, মানে মা সরস্বতীকে নিয়ে চলে এসেছে দাদা, সেটা তো দেখেছো। তো চলো তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ করো। আজ সরস্বতী পুজো, তো সবার মনে তো একটা আলাদাই আনন্দ চলছে। বাঙালির সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে, কিন্তু আজ আবার 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে আর আমাদের সরস্বতী পুজো একসাথেই আছে। তো ডবল মজা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফুলবেলা দাদা চলে এসেছে সকাল সকাল, আমরা ফুল নিয়ে নিলাম। আর এদিকে দিদিভাই স্নান সেরে চলে এসেছে। তো আমরা যেহেতু আজ ভ্যালেন্টাইন ডে সেই জন্য নিয়েছিলাম গোলাপ ফুল, তোমার দাদাভাই আমাকে দিয়েছিল। আর মামামের জন্য নিয়েছিলাম চন্দ্রমল্লিকা, মাথায় দিয়ে দেওয়ার জন্য, ফুল দিয়ে দেওয়ার জন্য। আর মায়ের জন্য গাঁদা ফুলের কিছু চেন পুজোর জন্য নেওয়া হয়েছে, তো সেগুলোই নিলাম। এই দাদাটা আমাদের বাড়িতে পুজো হলে ফুল দিয়ে যায়, আমাদের পাশের কলোনি বাড়ি। তো চলো, আর সারাদিনটা কী করি তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর এখন মাকে আমাদের সাজানো হচ্ছে ফুল টুল দিয়ে। তো এখন এই ছোট করে প্যান্ডেলটা আমরা নিজেরা করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো এখন মায়ের বেদিটা আমি বাড়িতে যে আমাদের এই চৌকিটা আছে, ছোট চৌকিটা, যেটা মায়ের সকল আমাদের বাড়ির কোনো কালী পূজা হোক যে পূজাই হোক, এটাই আমাদের বেদি হিসেবে ব্যবহার করি। তো এটাইতে আমি একটু আলপনা এঁকে নিচ্ছি, এখানেই মাকে বসানো হবে। ততক্ষণ মা এখনও প্যান্ডেলের ভেতরেই আছে। তো চলো আমি আলপনাটা এঁকে নিই, তোমার ভিডিওটা কন্টিনিউ করো। আর আলপনাটা আমার দেওয়া কমপ্লিট হতে ওখানে বসিয়ে দিয়েছি আমি আর দিদিভাই মিলে। কেমন হয়েছে আলপনাটা দিয়ে আমি জানি না, মানে তাড়াহুড়ো করে দিয়েছি। তো যাই হোক, মায়ের পুজোয় হাতে হাতে সবাই কাজটা করে নিচ্ছি। আর এদিকে সৌমেন আমাদের জমি থেকে এনেছিল কলা গাছ, যেগুলো লাগবে তো ঘট বসানো হবে। তো কলা গাছও নিয়ে চলে এসেছিলো সকাল সকাল। তো ঠাকুরমশাই আসবে, সেই জন্য আমরা এবার ফলগুলো অমান্য করব, তারপরে আবার ভোগ তৈরি করা অনেক কিছুই আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর সারাদিন কী করি তোমাদের সবার সাথে শেয়ার করছি। কাগজ 3-4 ভাঁজ করে নিয়ে আসো। তো আমাদের ঠাকুরটা রাখতে না একটু অসুবিধা হচ্ছিলো, মানে একদম লাস্ট মোমেন্টে আমাদের পুজো দেওয়ার সবার মনস্থির হয়েছিল। মানে এর আগের বছর, গত বছর তো আমাদের কালাসস ছিল, তো দেওয়া হয়নি। তারপর এবছর দেব ভাবছিলাম আগে, কিন্তু কিছু একটা সমস্যার কারণে না শেষে আর মানে করিনি, মানে ভাবিনি যে পুজোটা দেবো। মানে সবাই আর কথাবার্তা বলা হয়নি, কিন্তু একদিনের মাথায় আবার সবার মাথায় ঝোঁক চাপলো যে চলো পুজো দিই। তা ঠাকুরের প্রতিমা তো কিছুতেই পাওয়া যাচ্ছিলো না। তারপর আমাদের গ্রামেই অনেক ঠাকুর সব বুক হয়ে গেছিলো, বিক্রি হয়ে গেছিলো। তো কী করা যায় ভাবতে ভাবতে আবার বাচ্চারা এরকম, এই ঠাকুরটা কী বলো তো, বাচ্চা ছেলেরা ওই কারখানাতে ঠাকুর যেখানে গড়ায় সেখানে কাজ করেছিল বাচ্চারা। তো এগুলো সেরকম বিক্রি হয়নি, এইটাই একমাত্র ছিল ঠাকুরটা
একটু বাঁকা টাইপের হয়ে গেছিলো, তো সেই কারণে কী বলো তো একটু ঝুঁকে যাচ্ছিলো। তো আমরা যেহেতু লাস্ট মোমেন্টে পুজো করবো ভাবলাম, তো প্রতিমাটা দেখে মুখটা দেখে খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু বাড়ি এসে দেখলাম যে না একটু বাঁকাভাবে আছে, বাচ্চাদের তো হাত তো সেরকমভাবে পাকাপোক্ত হয়নি, তো তাই একটু আমরা ঠিকভাবে একটু পেপার দিয়ে ঠিক করছিলাম দিদিভাই আর আমি। তারই মাঝে আবার আমার চুলগুলো আবার আলপনিতে ঠেকে সাদা হয়ে গেলো, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো এরকম করতে করতে ঠাকুরের জোগাড় করছিলাম আমি আর দিদিভাই, আর বাকিরা সব বাড়ির কাজকর্মও করছিলো। আর অনেকে আবার স্নান করতে গেছে, যেমন সুপ্রিয়া সুমনা সবাই স্নান করতে গেছে, তো আমার দাদাভাই দোকানে আছে, সবাই হাতে হাতে সব হেল্প করছিলাম। তো চলো এখন আমি ঘরে গিয়ে রেডি হয়ে নেব, তারপর তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। শুভ সরস্বতী পুজো আর একই সাথে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আজ তো ভ্যালেন্টাইন আর সরস্বতী পুজো একসঙ্গে। তো সকাল সকাল রেডি হয়ে গেছে, বাড়িতে তো সরস্বতী পুজো হচ্ছে, সকাল থেকে স্নান করে সব পুজোর জোগাড় করা হয়ে গেছে। এখন নিজে একটু রেডি হচ্ছি, রেডি বলতে তাড়াহুড়ো করে ঠিকমতো রেডিও হয়নি, দেখতে পাচ্ছ নেল পলিশটাও লাগায়নি, এত বিচ্ছিরি লাগছে। তো কিছু করার নেই, চলো। তো ঠাকুরমশাই হয়তো চলে এসেছে, মামাকেও শাড়ি পরিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো তোমরা সবাই কীভাবে সরস্বতী পুজো কাটাচ্ছ, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ তোমরা অবশ্যই জানাবে। আর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, বাড়িতেই থাকছি, আর গ্রামে অনেকগুলো ঠাকুর রয়েছে, সেগুলো হয়তো দেখতে যাবো। তো বাড়ির সব বাচ্চাদের শাড়ি পরেছে, আজ খুব সুন্দর লাগছে। তো সবাই ছাদে এখনই ছবি টবি তুলছিল, ওই সবার ছবি টবি তুলে দিলাম। আর আমি এই যে একটা হলুদ রঙের জামদানি পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এই যে দেখো জ্যোতি শাড়ি পরে রেডি, মামামকে দেখো, মামাম হলুদ শাড়ি পরেছে, আর এই যে জয়িতা লাল সাদা শাড়ি পরেছে, সবগুলোকে কিউট লাগছে। হাই করো, হাই। দেখতেই পাচ্ছ সবাই সুন্দর করে সাজুগুজু করেছে। হাতে খড়ি দেবা না, হাতে খড়ি দেবা না, তুমি দেবো তো দেবো, দাঁড়া হয়ে গেছে। মিষ্টি দাঁড়া, এদিকে দাঁড়া, টাকা টাকা, এদিকে টাকা, জয়িতে দাঁড়া, জয়িতে দাঁড়া। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে, কাকা চলে এসেছেন সকাল সকাল, মানে আমাদের পুরোহিত মশাই যে, তাকে আমরা কাকাই বলি। তো পুজো শুরু হয়ে গেছে, আর এখন অঞ্জলি হবে, তার আগে হোম যজ্ঞ যেগুলো হয় আরতি সেগুলো হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তো দিদিভাই নিয়েছিল প্রদীপে তাপতে, আমরা সবাই নিয়ে নিলাম। এবার রাহিবাবুর হাতে খড়ি হবে। স্কুলে যেতে হবে, এইবার লেখা লিখতে হবে, এটা এইটা কলমটা এইভাবে ধরতে হবে, এটা এইভাবে ধরতে হবে, দিয়ে প্রথমে লিখবো অ, কিরকম দাগ লিখে না, অ এ অজগর, এবার আ, এটা থাকা বাবা, থাকা বাবা। এইবার যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা তারা হাতে হাতে গঙ্গায় জল নেবে। আচ্ছা জোরাত করে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাচ্চারা সব প্রণাম করে নিল। তো আমরা সবাই অঞ্জলি দিয়েছি। তো এখন প্রসাদ বিলি করতে হবে, বাড়ির আশেপাশে অনেকেই অঞ্জলি দিয়েছিল, পাড়ার অনেক বাচ্চা এখানে সকাল সকাল পুজো হয়ে গেছে দেখে না অনেকেই অঞ্জলি দিতে এসেছিলো। তো সবাইকে এখন প্রসাদ দিয়ে দেবো। তো চলো সবাইকে প্রসাদ দিই। কেন ঠাকুরে তো পাবে, ঠাকুরে মিষ্টি আয় প্রসাদ লাও, লিছ এদিকে আয়, বার্থডে করলে বা চেরিগুলো নেবে শুধু লিচি অঞ্জলি দিইনি, কোথায় গেছিলে তো পছন্দ
তো সকলকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমরা প্রসাদ মুখে দেব, তারপর কিছু খাবার খাবো। ভোগের জন্য তো ঘিয়ে লুচি ভাজা হয়েছিল, সেটা প্রসাদের সাথে সবাইকে দেওয়া হয়েছে। ক্ষীর ছানা সবই কিছু করা হয়েছিল, আর অনেক লুচি ভাজা হয়েছে। আমরা মানে ওটা খেয়ে জল খাবো সবাই জলখাবারে। আর আজকে হচ্ছে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি 5 তারিখের। তোমাদের দাদাভাই রান্না করছে, দূর থেকে তোমাদের দেখালাম, কাছে গেলাম না, কেননা তোমাদের দাদাভাই বকতে পারে সেই ভয়ে, কারণ ও তো ক্যামেরার সামনে আসা খুব একটা পছন্দ করে না, না সেই কারণে। তো তার মধ্যে একটা দাদাভাই এসেছিলো, তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো একজন এসেছিলো, প্রসাদ দেওয়া হয়েছিল আগে, তো বসে সব গল্প করছিল, তো ওনাকে প্রসাদ দিয়ে আসলাম। তো তারপর আমরা খাবো। আর বাড়ির সকলের প্রায় সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর নিচে উঠানে দেখতে পাচ্ছ সবজি কাটাকুটি চলছিল, আর ওই যে তোমাদের দাদাভাই রান্না করছে। হাই বন্ধুরা, এটা আমার বোন। হাই বন্ধুরা, এটা আমার বোন। ভালো লাগবে, খুব সুন্দর সেজেছে। আমিও সেজেছি ভালো। ভালো সেজেছ? কে সাজিয়ে দিল? আগে না, মা শাড়িটা। পুজো কমপ্লিট হয়ে যেতে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম আমরা এই বাড়ি। তো শাড়িটা এখন ছেড়ে নেবো, চেঞ্জ করার পর এখন ও বাড়ি যাবো, খাওয়া দাওয়া করতে হবে। তো তারপর ভাবলাম যে এই সুযোগে কিছু রিলস বানিয়ে নিই। তো সবসময় তো সাজগোজ করা হয় না, তো মামামকে সুন্দর করে সাজিয়েছিলাম। তো জয়িতা, জ্যোতি, মামাম সবাইকে নিয়ে রিলস বানিয়ে নিলাম। তো ছাদে ছিলাম, তারপরে হালকা দেখলাম মেঘ করছিল, বাতাস বইছিল, তো নিচে চলে আসলাম। তারপর নিচে এসে দেখছি যে ঝমঝমে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এদিকে আমাদের খাবার দাবার একদম রেডি হয়ে গেছিলো। তোমার দাদাভাইয়ের খাবার কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি আর পাস্তা। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো বৃষ্টি হওয়ার জন্য, তো কী আর করার। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবে। আজকের মতো টাটা।